বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজ তোমাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি। দেখো, আমি লাউ শাক তোমাদের সাথে শেয়ার করেছি, পুঁই শাক শেয়ার করেছি, আমি কুমড়ো শাকের ডাল শেয়ার করেছি, কিন্তু কুমড়ো শাক রান্না করা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দেখো কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কুমড়ো, পটল, আলু দিয়েছি, দিয়ে এবার আমি কুমড়ো শাকটা রান্না করে নেব। এবার আমার ফোড়নটা হয়ে গেছে, পাঁচফোড়ন তেল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দেবো হলুদ গুঁড়ো দেবো। এরপর আমি যে মশলাটা দেবো সেটা আমি বেটে নেব। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে আমি একটু নেড়ে নিলাম। এবার আমি যে শাকগুলো দিয়ে রেখেছি এই শাকগুলো আমি দিয়ে দেবো। শাকগুলো একটু সেদ্ধ হবে, এই শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কুমড়ো শাকের জন্য আমি একটুখানি আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা, আর 1 চামচে পোস্ত, আর 1.5 চামচে সর্ষে নিয়েছি। আমি ওর মধ্যে অনেকগুলো লঙ্কা দিয়েছি, তার জন্য পোস্ততে অল্প একটু লঙ্কা দেবো। আমার পোস্ত আর সর্ষেটা বাটা হয়ে গেল, এবার তুলে নেব। আমি ঢাকাটা খুলে দেখলাম বেশ পাতাগুলো মটে গেছে। এবার আমি যে মশলাটা করে নিলাম মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে একটু সময় নিয়ে হবে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কেননা শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার আমি নেড়ে নামিয়ে নেব। কুমড়ো শাকটা এবার আমি নামিয়ে নেব। এর মধ্যে একটু আমি কাঁচা তেল দিয়ে দেবো, কেননা তো সর্ষে পোস্ত বাটা আছে, কাঁচা তেলটা দিলে খেতে দারুণ লাগবে। একটা আলাদাই একটা সুন্দর একটা সেন্ট মতন বেরোয়, বেশ ভালো লাগে। তো তোমাদের আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সবার সাথে শেয়ার করো। আজকের মতন এখানে রাখছি, আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। আমার কুমড়োর শাকটা হয়ে গেছে, তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে হালকাভাবে রান্না দেখাই তোমাদের কাছে, আমি রিচ রান্না দেখাই না। আমি মাছ মাংসটা খুবই কম দেখাই, কারণ আমার ঘরে একটু মাছ মাংসটা পছন্দ হয় না, খায় না, তার জন্য আমি মাছ মাংসটা দেখাই না, খুব কম দেখাই। আর এইসব রান্না টান্নাই দেখাই। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে নিও। এখন রাখছি, আবার কাল আসবো অন্য রান্না নিয়ে।